এজন্য আবু জেহেল বলল, যদি মুহাম্মদের মাথা তোমাদের ভিতরে কেউ নিয়ে আসতে পারো তাহলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। ওমর তখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল মুহাম্মদের মাথা আমি নিয়ে আসতে পারবো। ওমর তখন খোলা তরবারি নিয়ে ছুটতে লাগলো, ঘোড়ার পিঠে উঠে ওমর মুহাম্মদের মাথা নেওয়ার জন্য ছুটতে লাগলো। যাইতে যাইতে প্রতিমধ্যে একজন এসে দেখা হয়ে গেল। তখন ওমরকে ডেকে বলল, ওমর তুমি কোথায় যাইতেছো খোলা তরবারি নিয়ে? বলতেছি আমি মুহাম্মদের মাথা নিয়ে আসতে যাইতেছি। বলতেছি সে তো একজন আল্লাহর বাগ। মুহাম্মদ আল্লাহ নবীর ভিতরে আল্লাহ 6টি মুজিজা দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। 6টি মুজিজা আল্লাহ নবীর ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। তিনি পিছন থেকে যেমন দেখতেন সামনের থেকে তেমনই দেখতেন, বলুন সুবহান। তিনি ডান দিকতে যেমন দেখতেন বাম দিকতে একই বরাবর দেখতেন। একজন কাফের মুহাম্মদের উপরে তরবারি উঠিয়েছে, আল্লাহ তাআলা তার সিহারার ভিতরে, আল্লাহ নবী সিহারার ভিতরে এমন এক আকৃতি দিয়েছে, ওই তরবারি তখন চালাইতে পারলো না, হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল, বলুন আল্লাহু আকবার। মুহাম্মাদের সিহারের ভিতরে আল্লাহ এত সৌন্দর্য, এত মাধুর্য, এমন মজিদ আল্লাহ দিয়েছিল। তিনি সামনের থেকে যেমন দেখতেন পিছন থেকে তেমনই দেখতেন, ডান দিকে যেমন দেখতেন বাম দিকে তেমনই দেখতেন। আল্লাহ তার দেখার ভিতরে এত জাদু দিয়েছিল, আল্লাহ তার দেখার ভিতরে এত আকর্ষণ দিয়েছিল। আজ থেকে 50,000 বছর আগে কি হবে সেই কথাগুলো নবীজি নোট করে গিয়েছে, সেটা এখনো বাস্তবায়ন হইতেছে, বলুন সুবহান। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত, যে নবী এখনো পর্যন্ত রওজাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য ক্রন্দন করতেছে। এজন্য ওমর যখন খোলা তরবারি নিয়ে ছুটতে লাগলো, প্রতিমধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল। তখন বলতেছে, ওমর তুমি কোথায় যাইতেছ? বলতেছে মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। বলতেছে মুহাম্মদের মাথা নেওয়ার আগে তোমার ঘরকে ঠিক করো। তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, তাকে আগে সামলাও। একথা শোনা মাত্র ওমরের শৈলীর ভিতর রাগ বেড়ে গেল। তার বোনের বাড়িতে তরবারি এবং ঘোড়া নিয়ে ছুটতে লাগলো। যাইতে যাইতে চলতে চলতে যখন দরজার কাছে গিয়ে টোকা মারলো, শব্দ করলো, আওয়াজ করলো, বোন তখন দরজা খুলে দিল। দরজা খোলার পরে দেখতেছে তার বোনের হাতে কোরআনের কিছু পৃষ্ঠা, কোরআনের কিছু লাইন আছে। এখনো পর্যন্ত কোরআনুল কারীম সম্পূর্ণরূপে নাজিল হয় নাই। তার বোন দেখতেছে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওমরকে দেখে তখন ওই আয়াতগুলো, পৃষ্ঠাগুলো ছেড়ে রাখলো, লুকিয়ে রাখলো। ওমর তখন বলল, তুই বাপ দাদার ধর্ম গ্রহণ না করে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিস, বাপ দাদার মুখে কলি দিয়েছি, তোকে আজকে এখন কতল করে মারবো। ওমর তখন তাকে মার দিয়া শুরু করলো। মারতে মারতে তার শরীর থেকে রক্ত বাহির করে ফেললো। ইমানি জজবা কাকে বলে দেখেন? এই যে 2 দিন আগে আপনাদের এই গ্রামে একজন মুরব্বীর সাথে যখন কথা বলতেছিলাম, মুরব্বী তখন বলল, হুজুর জীবন চলে যাবে, জান চলে যাবে, সব কিছু চলে যাবে, তবু বিন্দু মাত্র ঈমান সরতে পারে না। আল্লাহু আকবার। এর নাম হইতেছে ঈমান। ঈমান কাকে বলে দেখেন? ওমরের বোন ফাতেমা তখন বলল, ভাই তুমি আমাকে যতই মারো, আমাকে যতই যা কিছু করো, আমার শরীর থেকে যদি আমার জান বাইর হয়ে যায়, আমার জীবনটা চলে যায়, আমি একটা সেকেন্ডের জন্য যে কোরআন শিখেছি, যে কালিমা শিখেছি, যে ইসলাম শিখেছি, ওই ইসলাম, ওই কালিমা বিন্দু মাত্র আমার শরীর থেকে আমি জুদা করতে চাই না। ওমর তখন তার বোনের দিকে তাকিয়ে দেখলো শরীর থেকে রক্ত বাইর হইতেছে। ভাই যত নিষ্ঠুর হোক আর যতই খারাপ হোক, যখন বোনের দিকে দৃষ্টি দিল, বোনের দিকে তাকাইলো, ওই রক্ত দেখে মনের ভিতরে মায়া আসলো। বোনকে বলতে লাগলো, বোন তুই কি জিনিস পড়তেছিলি, ওই জিনিসটা আমাকে দিয়ে আমি একটু দেখি। যেই জিনিসের জন্য তোর জীবন দিতে চাস, তবু ঈমান ছাড়বি না, ওই জিনিসটা আমাকে দিয়ে আমি একটু তেলাওয়াত করি। তার বোন ফাতেমা তখন বলল, ভাই এটা
এমন একটা গ্রন্থ, এমন একটা কালাম যেটা অজু ছাড়া পড়া যায় না, তুমি অজু করে আসো, তোমার হাতে আমি তখন দেব। ওমর তখন বলল, যেই জিনিসটার জন্য তুমি জীবন দিতে চাও, ইমান ছাড়তে চাও না, ওই জিনিসের জন্য কেন আমি অজু করব না? অবশ্যই অজু করব। ওমর তখন অজু করে, ওমরের বোন ফাতেমা তখন তার হাতে কোরআনের লাইনগুলো, পৃষ্ঠাগুলো, এই ছোট ছোট আয়াতগুলো যখন দিল, ওমর তখন তেলাওয়াত করতেছে, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সৌদি আরবের মানুষ, আরব দেশের মানুষ অর্থগুলো বুঝতো। যখন তেলাওয়াত করলো, যখন পড়লো যে মৃত্যু এক সময় আমার হবে, কিয়ামত এক সময় কায়েম হবে, সুতরাং মৃত্যু আমাকে বরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। আমি কেন অন্যায় পথে থাকবো? আমি কেন গুনার পথে থাকবো? তখন তার বোনকে বলল, বোন, তোকে আমি অপরাধ করলাম, মারলাম, তুমি আমাকে মাফ করে দাও। ওমর তখন খোলা তরবারি নিয়ে চলতে চলতে, যাইতে যাইতে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর ঘরে কোরআনুল কারীম, আল্লাহর কথাগুলো সাহাবীদেরকে শোনাই দিয়েছিল। 11 জন সাহাবী আর কাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে বসে কোরআনুল কারীম শিখাইতেছিল, আল্লাহর কথাগুলো মানুষদেরকে শোনাইতেছিল। ওমর যখন দরজায় নক করলো, দরজায় শব্দ করলো, সাহাবা کرام দেখতে পারলো ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আল্লাহর নবী সেদিন রাতে আবু জেহেলের জন্য, ওমরের জন্য দোয়া করেছিল, ও আমার আল্লাহ, আবু জেহেল নাই তো ওমরকে তুমি ইসলামের পদতলে নিয়ে এসো, কালিমার ছায়া তলে নিয়ে এসো। মুসলমানদের নির্যাতন আর সহ্য হয় না। মুসলমানরা আজকে সঠিকভাবে মুসলমানকে জবান খুলে কালিমার দাওয়াত দিতে পারে না, ভালো কথা বলতে পারে না। আল্লাহ তাআলার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিল, আল্লাহ তাআলার সাথে সাথেই কবুল করে নাই। সাহাবা کرام তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজার কাছে যাবেন না? ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবার যখন দ্বিতীয়বার লক করলো, শব্দ করলো, আওয়াজ করলো, নবীজি তখন সাহাবা کرامকে বলল, তোমরা আমাকে যাইতে দাও, আমি যেয়ে দেখি ওমর কি জন্য আসছে আমাদের দরবারে। নবীজি যখন দরজা খুললো, দরজা খোলার সাথে সাথে ওমর তখন তার হাতে খোলা তরবারি ছিল, এই তরবারি নবীজির পায়ের কাছে রেখে মাথাটা নত করলো। নবীজি তখন ওমরের গায়ে চাদর ছিল, এই চাদরের এক কিনার ধরে আস্তে করে টান দিয়ে বলল, ওমর, তোমার কি এখনো সময় হয় নাই? তোমার কি এখনো টাইম হয় নাই? তুমি কি এখনো পর্যন্ত কালেমার ছায়া তলে আসবে না? তুমি কি এখনো কালেমা গ্রহণ করবে না? আর কতকাল তুমি অন্যায়ের ভিতরে থাকবে? আর কতকাল তুমি গুনাহের ভিতরে থাকবে? আর কতকাল তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে তোমার জীবন পান করবে? ওমর এই কথা শোনা মাত্রই নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি এখন জবান খুলে পড়তে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমরের কালিমার ধ্বনি যখন সাহাবে کرام শুনতে পারল, তখন সাহাবে کرامের মনের ভিতরে স্বাদ জাগলো, মজা